পরিপূর্ণ দেখছেন গ্র্যান্ড ফাইনাল দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি জানাচ্ছি ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। জুলাই শহীদের স্মরণে 36 ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকের ফাইনাল ম্যাচ মহানগর টাইগার্স ভার্সেস 360 ডিগ্রি। খুবই টান উত্তেজনা। জয়ের জন্য মহানগর টাইগার্সকে আরো 20টি রান সংগ্রহ করতে হবে। 21 জয়ের জন্য 21 রান সংগ্রহ করতে হবে মহানগর টাইগার্সকে। বল করার জন্য প্রস্তুত। আরেকটি ওয়াইড। ব্যাটিং এ ফাহিম। আবারও ব্যাট চালিয়েছিলেন এবং উইকেটের সম্ভাবনা এবং আউট মহানগর টাইগার্সের ক্যাপ্টেন ফাহিম। বল আউট। ফাহিম বাংলাদেশ আন্ডার 19 এর হয়ে বাংলাদেশ আন্ডার 19 এর হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিদেশের মাটিতে। আমাদের এই আয়োজনে ফাহিমের অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে আরো বিশেষভাবে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই ফাহিমকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দলীয় সংগ্রহ মহানগর টাইগার্সের। জয়ের জন্য আরো 20টি রান করতে হবে। বল করার জন্য প্রস্তুত। ব্যাটিং এ আতাহার। আজকের ম্যাচের অভিজ্ঞ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশ আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের স্পর্শ আতিক ফাহিম। আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে ময়মনসিংহ টিভিভিডিতে। আপনারা ময়মনসিংহ টিভিভিডিতে লাইভ দেখতে পারেন। পরবর্তী বল। ব্যাটসম্যান ব্যাট চালিয়েছিলেন কিন্তু না। আরো একটি ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে মহানগর টাইগার্সের দলীয় সংগ্রহ 21 রান। নতুন বলার রাজু। 24 বলে 20 রান প্রয়োজন। আপনারা কমেন্ট করতে পারেন কোন দল জিতবে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। 24 বলে 20 রান প্রয়োজন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের এই আয়োজনকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছেন আমাদের সবার প্রিয় আরিফুল ইসলাম প্রিন্স, ইউনো সদর ময়মনসিংহ। আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ওনার প্রতি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আরেকটি বল। দ্বিতীয় বল আরেকটি ওয়াইড।
দুই টিমের প্লেয়ারদের মাঝে চোখে মুখে উচ্ছ্বাস। আরো একটি নো বল, আম্পায়ার স্যার আরো এক হাত উঁচু করে জানিয়ে দিলেন আরো একটি নো বল। বল করে কঠিন। ও সুন্দর একটি বল। আবারও বোল্ড আউট। আম্পায়ার স্যার এক হাত উঁচু করে জানিয়ে দিলেন আরো একটি উইকেটের পতন। মহানগর টাইগার্সের গুরুত্বপূর্ণ উইকেট বোল্ড আউট। দর্শকদের উচ্ছ্বাস। গুরুত্বপূর্ণ 3 উইকেটের পতন মহানগর টাইগার্সের 4 উইকেটের। নতুন ব্যাটসম্যান শাওন। চব্বিশটি রান হয়েছে, জয়ের জন্য দরকার 41 রান। আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছোট বড় ভাইরা। আমাদের সাথে উপস্থিত আছেন ময়মনসিংহ টিটিসি কলেজের আমাদের ভাই ব্রাদার্সরা। তারা সার্বিক সহযোগিতা আমাদেরকে শুরু থেকে করছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের প্রতি। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাজু, বল করছেন রাজু। ব্যাটিং এ মহানগর টাইগার্স। আম্পায়াররা হয়তো বা কিছুটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আম্পায়াররা হয়তো বা কিছু একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কিছু একটা ঘটেছে, কোনো অঘটন ঘটেছে কিনা সেটি দেখার বিষয়। আমরা দর্শকদেরকে বলবো মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে কেউ প্রবেশ করবেন না। বাউন্ডারি লাইন থেকে সবাই পিছনে দাঁড়াবেন। আম্পায়াররা সিদ্ধান্ত জানাবেন। নট আউট। আম্পায়াররা জানিয়েছেন সেটি শরীরে লেগেছিল, বলটি ব্যাটে লাগেননি, শরীরে লেগেছিল এবং উরুতে লেগেছিল। বলটি একদম নির্দিষ্ট করে বলে দিলেন, সেক্ষেত্রে কোনো সংশয় নয়। আর একটি দুর্দান্ত বল করলেন রাজু, সেক্ষেত্রে কোনো রান যোগ করতে পারলেন না ব্যাটসম্যানরা। 41 রানের টার্গেটে ব্যাট করছেন দলীয় সংগ্রহ 24 রান। 41টি রান দরকার, দলীয় সংগ্রহ 24। আর একটি বল কিন্তু মিসফিল্ড। একই অতিরিক্ত রান ওয়াইড, সাথে 4টি রান, মোট 5টি রান যোগ হয়ে যাবে রানের খাতায়। অতিরিক্ত 5টি রান যোগ হয়ে গেল। অতিরিক্ত রান মানে বিপদ। দর্শকদের উচ্ছ্বাস, কানায় কানায় দর্শকের পরিপূর্ণ সেই ঐতিহাসিক শহীদ মিনার প্রাঙ্গণে। আবারও সজোরে ব্যাট হাঁকিয়েছিলেন আতাহার এবং একটি গ্যাপ শট, এবং আম্পায়ার তারা এক হাতে করে জানিয়ে দিলেন আরো 4টি রান। সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে মহানগর টাইগার্সের দলীয় সংগ্রহ 34। জয়ের জন্য মহানগর টাইগার্সকে আরো 7টি রান অর্জন করতে হবে। 18 বলে 7 রানের প্রয়োজন। ব্যাটিংয়ে শাওন,
উইকেট যাওয়ার সম্ভাবনা এবং আম্পায়ার স্যার এক হাত উঁচু করে জানিয়ে দিলেন মহানগর টাইগার্সের আরো একটি উইকেটের পতন। খেলা জমছে, ভালো হয়ে গেছে। এই রান্না দেবো নতুন ব্যাটসম্যান আনন্দ, খুবই টান টান উত্তেজনা। দলীয় সংগ্রহ 34। মহানগর টাইগার্সের দলীয় সংগ্রহ 34। খুবই টান টান উত্তেজনা। লাস্ট ওভারে খেলাটা ছুটে গোবিন্দ বল করছেন। ও দুর্দান্ত বলে, খুবই সুন্দর বল। শেষ মুহূর্তে খেলায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তী বল। ও অসাধারণ বল, অসাধারণ বলিং। চতুর্থ বল করার জন্য গোবিন্দ দারুণ। ব্যাটসম্যান কিন্তু একদম দেখে শুনে খেলছে। ব্যাটসম্যান দেখে শুনে খেলছেন। গোবিন্দর বল, ও আরো একটি উইকেট যাওয়ার সম্ভাবনা, কিন্তু মিস ফিল্ডিং। ব্যাটে বলে টাচ হয়নি। এই ড্রপ ক্যাচটি কি ভোগায় কিনা? টান টান উত্তেজনা। দেখা যাক জয়ের ট্রফি কার। দারুণ দারুণ বলিং। আরো একটি ওভারের সমাপ্তি। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 34। মেডেন ওভার 12 বলে জয়ের জন্য মহানগর টাইগার্সকে আরো 7টি রান করতে হবে। 7 রানের প্রয়োজন। আমি দর্শকদের বিশেষভাবে অনুরোধ করবো বাউন্ডারি লাইন থেকে এক হাত পিছিয়ে যাওয়ার জন্য। আমি দর্শকদের বিশেষভাবে অনুরোধ করবো বাউন্ডারি লাইন থেকে এক হাত পিছিয়ে যাওয়ার জন্য। জয়ের জন্য মহানগর টাইগার্সকে আরো 7টি রান করতে হবে। টান তৃণমূল খেলা 12 বলে 6 রানের প্রয়োজন। জোরালো আবেদন, কিন্তু না। ব্যাটিং এর সুন্দর ফিল্ডিং, দুই দলের উচ্ছ্বাস। বলিং বলিং খুবই টান উত্তেজনা দুই টিমের মাঝে। ব্যাটসম্যান ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ফিল্ডিং দর্শকদের উচ্ছ্বাস, কানায় কানায় দর্শকের পরিপূর্ণ। জোরালো আবেদন, জোরালো আবেদন। আম্পায়ার স্যার
এক হাত উঁচু করে জানিয়ে দিলেন নো বল। সবকে আগেই অনুরোধ করে বলা হয়েছে ক্যাপ্টেন, আজকে কোনো ভিডিও দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। খেলার শুরুতে মারুফ আমরা 360 ডিগ্রির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠ ত্যাগ করেন। মহানগর টাইগার্সের কেউ মাঠে প্রবেশ করে না, আপনারাও কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলোয়াড়রা কথা বলুক। খেলার পরিবেশ নষ্ট করবেন না। আম্পায়ার স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। দুই দলের প্লেয়ার ব্যতীত কেউ মাঠে অবস্থান করবেন না। আমাদের মাঝে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশ আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের দুজন গুরুত্বপূর্ণ অভিজ্ঞ সদস্য। অতি দ্রুত ম্যাচ শুরু করে দেবেন। আমরা ব্যাটসম্যান ব্যতীত বাকি সবাইদের শাওন ভাই আমরা খেলার সৌন্দর্য নষ্ট না করি। শান্ত ফাহিম ভাই, শান্ত ভাই, সাত রান প্রয়োজন। একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এই মুহূর্তে খেলায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং খেলা এই মুহূর্তে বন্ধ রয়েছে। 7 রান প্রয়োজন 9 বলে সম্ভবত না 3 বলে গেছে না 9 বলে 7 রানের প্রয়োজন। এই মুহূর্তে খেলা কিন্তু একটি টান উত্তেজনায় ভরপুর। ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, টাউন হল চত্বরে উপচে পড়া মানুষের ভিড় গ্র্যান্ড ফাইনাল দেখার জন্য। আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে জিততে যাচ্ছে। হ্যালো, আম্পায়ারের
বসে পারে দিচ্ছি বললাম না দ্রুত খেলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আম্পায়ারের সিদ্ধান্তের বাহিরে আজকে খেলা শুরুর আগে আমরা যথেষ্টভাবে দুই দলের ক্যাপ্টেনকে ডাক দিয়ে আমরা খেলা নেগোসিয়েশন করার জন্য চেষ্টা করেছি, বুঝিয়ে দিয়েছি। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আম্পায়ারের সিদ্ধান্ত, মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমরা দেখতে পেলাম ওয়াক আউট করে ফেললো, 360 ডিগ্রি ওয়াক আউট করেছে, 360 ডিগ্রির ওয়াক আউট। মধ্যে খেলা ওয়াক আউট করেছে। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, আমাদের এই অসৌজন্যমূলক আচরণ আমরা আমাদের অতিথিদের সামনে করবো না।
আপনারা আপনাদের জায়গায় আসন গ্রহণ করুন, যান জায়গায় যান, জায়গায় যান। আর পায়ে লেগে গেছে বেটে লাগে না না আউট করবো খেলাটা শেষ হয়ে গেছে ভাই ইয়ালে ভিডিও ফুটেজ যেটা থাকে আপনি ভালো করে দেখেন ওর ধান পাখি ওই আমাদের বলছে আমি তো ওই পাশে ওই বলতেছে ধান এই সাইড পিছন থেকে যদি কেউ করছে পিছন দিক থেকে যদি কেউ ভিডিওটা করে বোঝা যাবে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণ থেকে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।